Hello, everyone, and welcome to another episode with Asclepios Health. I'm Anuradha Nair, your host for today. We all know that drug abuse is a topic that affects not just individuals but families, society as a whole. আমরা অনেক সময় ভাবি যে অ্যাডিকশন একটা পার্সোনাল চয়েস, কিন্তু এর পেছনে থাকে স্ট্রেস, বিহেভিয়ার, মেন্টাল হেলথ আরও অনেক ডিপার ফ্যাক্টস. In today's episode, we are going to explore how addiction can be better understood from the perspectives of healthcare, behavioral science, and technology. We will also discuss about how data, AI, and behavioral intelligence can help us identify the trends, promote awareness, and support early intervention. আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার দীপক কর, who is the co-founder and director of product strategy and development at the Mindlytics Solution. With nearly a decade of experience in product strategy, AI-powered solutions, and digital innovation, he has worked with eminent organizations like Verizon, Oracle, HSBC, and Carelon. Welcome to the podcast, sir. It's a really pleasure to have you with us. Thanks, Anuradha, for having me on the show today. Yeah. Glad to meet you. So, Mindlytics usually tracks what people are searching for or worrying about. So, what do you think today's behavioral trends are telling about society's relationship with addiction? I think what we need to understand is addiction rarely exists on its own. There are underlying factors which triggers addiction. There can be multiple reasons. For example, stress, depression, anxiety. আর একটা জিনিস ইম্পর্টেন্ট, পিয়ার প্রেশার রাইট নাও। আমরা দেখেছি এই জিনিসগুলো অ্যাডিকশনকে অনেকটা ট্রিগার করে। Yes, absolutely. তো এইটা বোঝা উচিত আমাদেরকে যে why drugs and what is that that the person is eagering for to have the drugs in place, এটা আমাদের বুঝতে হবে। Yes. তো আমরা যে ডেটা বা এইসব নিয়ে কাজ করছি, আমরা এটা নিয়ে বুঝতে পেরেছি যে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর কনসার্নিং ফ্যাক্টর ইন নাওয়াডেজ. There are a lot of countries, lot of states within India as well, Yeah. which is facing major issues with drugs. Okay. And drugs abuse and addiction. Yeah. তো আমাদের এইটাই এখন হচ্ছে কনসার্ন, আর এইটাই হচ্ছে দ্য ট্রেন্ডিং টপিক, যে আমাদের এইটাকে কিভাবে কন্ট্রোল করব, এইটাকে অ্যাবিউসিভনেসটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব, এবং আমরা একটা সুস্থ সমাজের দিকে উই ক্যান প্রসিড ফার্দার। Yes, absolutely. So, what are some of the early warning signs that families and communities should pay closer attention to? So again, we need to understand why people are going for drugs. Okay. Yeah. So the first symptoms cannot be যে আমি ফিজিক্যালি খুব উইক হয়ে পড়েছি। হ্যাঁ। There can be other related symptoms as well. Behavioral changes, হ্যাঁ। aggressiveness, loneliness, আমি সবার থেকে একটু দূরে চলে যাচ্ছি। এই যে টাইপ অফ আন্ডারলাইং ফ্যাক্টরস, এই যে বিহেভিয়ার ট্রেন্ডসগুলো, এইগুলোকেও অবজার্ভ করতে হবে। অবভিয়াসলি পুরো বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় একটা রাইট পারসনের। রাইট মানে আমি যদি আজকে একটা ড্রাগ অ্যাডিক্ট পারসন হই, ফার্স্ট থিং ওয়ন্ট বি যে আমার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, ফার্স্ট থিং ইট ওয়ন্ট বি। না। বাট আমার তখন মনে হবে যে এই নিউ রিয়ালিটিটাই হচ্ছে একটা নিউ নর্মাল ফর মি। Yes. তো আমি হয়তো আমার পরিবারের সাথে ঠিক করে কানেক্টেড না, আমি হয়তো আমার ফ্রেন্ডসের সাথে ঠিক করে কানেক্টেড না, আমি ছোট ছোট কথায় রেগে যাচ্ছি, হ্যাঁ। আই মাইট বি ট্রিগার্ড বাই ভেরি স্মল ইস্যুস। ইয়েস, অ্যাঙ্গার ইস্যুসটা বেড়ে যায়। এক্স্যাক্টলি, অ্যাঙ্গার ইস্যুস বেড়ে যাচ্ছে। তারপরে আমার ভিতরে নিজস্ব কিছু চেঞ্জেসও হতে থাকবে। ফর এক্সাম্পল হেয়ার ফল, ফর এক্সাম্পল আরও নিউরোলজিক্যাল প্রবলেম, তারপরে আরও ডিজিজেস আসতে শুরু করবে। এই জন্যই আমরা বারবার করে বলছি এইটা অ্যাডিকশন এখন একটা হেলথ কেয়ার প্রবলেম, ইটস আ ক্রনিক হেলথ কেয়ার ডিজিজ রাদার দ্যান অনলি প্রবাবলি বলতে পারেন পার্সোনাল ইস্যু। এক্স্যাক্টলি। তো এই ডিস্টেন্সিংটা আমরা দেখতে শুরু করেছি অলরেডি। এরকম অনেক পেশেন্টস উই হ্যাভ সিন যারা এইগুলো দে আর গোয়িং থ্রু, এবং তার ফ্যামিলিরাও ইম্প্যাক্টেড হচ্ছে এখান থেকে। অবভিয়াসলি ইটস আ হেভি টল অন দ্য ফ্যামিলি। ইয়েস, রাইট। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আমি নিজে একটা হেলথ এনথুজিয়াস্ট, মানে আমি নিজেকে হেলদি রাখতে ভালোবাসি।
তো আই গো টু জিম রেগুলারলি। আচ্ছা। তো আমি একটা ইঞ্জুরি হয়েছিল, তো Okay. একটা লোয়ার ব্যাক ইঞ্জুরি হয়েছিল, L4 Okay. L5 S1 একটা ইঞ্জুরি হয়েছিল। সো আই হ্যাভ বিন টু লট অফ হসপিটালস, লট অফ প্লেসেস, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথি, অনেক কিছু ট্রাই করেছি। নাথিং ওয়াজ ওয়ার্কিং আউট। দেন আই ওয়েন্ট টু এইমস। দ্যাট ওয়াজ মাই ফাইনাল রিচ, যে আর কি করতে পারি। সেটাই। তো ওইখানে যেহেতু এটা স্পাইনাল কর্ডের ইস্যু, তো অবভিয়াসলি নিউরোলজিক্যাল ডিপার্টমেন্টে আমি ছিলাম ওখানে, মানে আমি ডক্টরসদের সাথে কনসাল্ট করছিলাম। ওখানে দেখলাম একটি পেশেন্ট আসলো, মানে ফেলো ডক্টরের কাছে, অ্যান্ড দ্য পেশেন্ট ওয়াজ অ্যারাউন্ড 26 to 27 ইয়ার্স অফ এজ। হি ওয়াজ ভেরি লিন, প্রবাবলি খুব মানে আমি বুঝতে পারছি হি ওয়াজ গোয়িং থ্রু আ লট, এটাও বোঝা যাচ্ছিলো। এবং তার সাথে ওনার মাও ছিলেন। এবার যখন ডক্টর জিজ্ঞেস করলেন ওনাকে হোয়াট ইজ দ্য ইস্যু, তো ফার্স্টে না হি ওয়াজ নট ওপেন অ্যাবাউট ইট। হি ওয়াজ সেইং আমি একটু নেশা ভান করি, এইটুকুই ছিল স্টেটমেন্ট। ওকে। আই ওয়াজ ভেরি অবজারভেটরি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, যে কী বলছে। তখন ডাক্তার জিজ্ঞেস করলেন, বিকজ ফ্রম আ ডক্টরস পয়েন্ট অফ ভিউ আপনি ইজিলি বুঝতে পারবেন যে এ শুধু নেশাভান হয়তো করছে না, একটা সিগারেট বা হয়তো একটু মদ খাচ্ছে Yes, না, absolutely. প্রবাবলি হি ইজ ইনটু আদার থিংস অ্যাজ ওয়েল। Yeah. When doctors asked more questions and then the mother also opened about it, we got to know, মানে because আমি we বলছি because আমি পাশে ছিলাম দেখে বলছি, Yeah. and the doctors also got to know that he was heavily into substance abuse. Oh my God. তো তার থেকে ও নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে, ও বেন্ড হয়ে গেছে, এখনও স্পাইনাল কর্ডটাও সোজা নেই, আচ্ছা। ওর ব্রেন ফাংশনিং কাজ করছে না। ওকে। ও যখন এই যে ডিস্টেন্স হতে শুরু করেছে, সেই জন্য ওর ভিতরে অ্যাগ্রেসিভনেস চলে এসছে, ফ্যামিলির প্রতি অ্যাগ্রেসিভনেস চলে এসছে, এবং ও শুধু একা সাফার করছে না তার জন্য, হিজ মাদার ইজ অলসো গেটিং অল দ্য পেইন। তো Obviously. যে কোয়েশ্চেনটা করলেন সেটার আনসারটা হচ্ছে যে আমি শুধু একা ইম্প্যাক্ট হচ্ছি না নিয়ে, আমি আমার প্রিয়জনদের, আমি আমার ফ্যামিলি, ফ্রেন্ডস বা আমার নোন, আমার কালিগস, আমি সবাইকে ইম্প্যাক্ট করছি। Absolutely. So, if there is one message that you would like every listener to take away regarding drug abuse, what would it be? I would say don't judge, just help. Yes. মানে প্রবাবলি যখন আমি এক্সাম্পলটা দিলাম লাস্ট কোয়েশ্চেনে, প্রবাবলি আই ওয়াজ অলসো জাজিং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, যে এ কী, এর ক্যারিয়ার কী আছে, এর লাইফে কী আছে। বাট স্লোলি যখন আমি নিজে ইনভলভ হলাম এই কজের সাথে, তখন আমি বুঝতে পারলাম যে হাউ রং আই ওয়াজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এটা কোনো ক্যারেক্টার উইকনেস না, Yes. they needs empathy towards them, they need awareness. So এটা কোনো ক্যারেক্টার উইকনেস নয়, এদেরকেও টুয়ার্ডস দেম উই নিড টু শো এমপ্যাথি, এদেরকেও একটা সাপোর্ট দরকার, Emotional support is ইমোশনাল very সাপোর্ট necessary. দরকার, রাইট। Yes. এদেরকে এডুকেটেড হতে হবে টুয়ার্ডস যে এটা আমাকে কিভাবে ক্ষতি করছে, এটা আমার পরিবারকে কিভাবে ক্ষতি করছে, অ্যান্ড এটা প্রলংড এফেক্টসগুলো আমার লাইফে কী কী পড়তে পারে। মানে একটা 15 ইয়ার্স ওল্ডের থেকে হয়তো এইগুলো এক্সপেক্ট করা যায় না, বাট দে আর অলসো গেটিং অ্যাবিউজড টুয়ার্ডস অ্যাডিকশন ড্রাগসের থ্রুতে। মানে আমরা ট্রেনে করে আমরা যদি মেন লাইনে দিয়ে যাই না, মানে মেন লাইন বলতে আমি শিয়ালদা লাইন দিয়ে বলছি, আপনি পার্ক সার্কাস লাইনের দিকে ঢুকলে আপনিও তো রেগুলারলি দেখবেন যে এরকমভাবে অনেক ইয়াং জেনারেশন, ইয়াং ক্রাউডগুলো এই ড্রাগসের ভিতরে আছে। তো প্রবাবলি ওরা শর্ট টার্ম রিলিফ নিচ্ছে, আমার মজা আসছে, মাই মাইন্ড ইজ অ্যাট পিস, বাট এর যে লং টার্ম এফেক্টটা বুঝতে পারছি না। লং টার্ম এফেক্টটা আমি লাইভ দেখে আমি বুঝতে পারছি। That guy was crying over there because he was in so much of pain. At that time he understood. That time he understood, but it was too late. Doctor already told, right in front of me, that আপনি অনেক লেট করে এসেছেন, আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে, আপনার স্পাইন এখন সোজা হবে নাকি জানি না, শুধু আপনার স্পাইন না, আপনার ব্রেনও ঠিকঠাক কাজ করছে না, বিকজ ইট টেকস টাইম টু প্রসেস থিংস ফর দেম, অবভিয়াসলি। এবং আমি যেটা বলছিলাম একটু আগে, তাদের জন্য ওইটাই নিউ নর্মাল। তাদের জন্য আমাদের আপনাদের মতো যে খুশির একটা, যে আমি আজকে প্রমোশন পেয়েছি, আই এম ভেরি হ্যাপি, এবং আমার বাড়িতে যদি এরকম কোনো পার্সন থাকে, প্রবাবলি হি ওয়ন্ট রিয়্যাক্ট আর শি ওয়ন্ট রিয়্যাক্ট লাইক দ্যাট, যে ওকে তার দাদা বা ভাই বা কোনো জানা পরিচিত একটা প্রমোশন পেয়েছে বা সামথিং গুড হ্যাজ হ্যাপেন টু দ্য পার্সন, দে আর ইন টু দেয়ার ওন ওয়ার্ল্ড। এইটাই হচ্ছে যে একটা রিলেটিভ এবং রেফারেন্সিভ একটা কগনিটিভ ডিসঅর্ডার চলে আসে। So what actually happens inside the brain when addiction develops? So as I was telling,
when addiction develops, the existing normal becomes obsolescence and the new normal for them becomes the reality. Okay. আপনার ফাংশনিং ব্রেনের কাজ করবে না, আপনার প্রসেস হতে জিনিস টাইম লাগবে, Yes. আপনার ব্লাডে ওইগুলো যখন প্রসেস হতে থাকবে সাবস্টেন্স অ্যাবিউজ, আপনার ব্লাডটা একদম মানে হিমোগ্লোবিন পড়ে যাবে, আন্ডারলাইং অনেক এফেক্ট পড়বে আপনার অর্গানস, আপনার লিভার, আপনার কিডনি, এগুলো ফেলিয়ার হওয়ার চান্সেস দিনে দিনে বাড়তে থাকবে। আপনার ব্রেনটা ওই সিস্টেম প্রসেস, আমরা কি হয়, আমরা যখন যে আমি এখন কথা বলছি, আপনি কোয়েশ্চেন করছে হাউ ডু আই রেসপন্ড, আমার নার্ভাস সিস্টেমের থ্রুতে, আমার নার্ভাসের থ্রুতে ইট গোস টু মাই ব্রেন যে আমাকে এইভাবে রেসপন্ড করতে হবে। সেই রেসপন্সিভনেসটা স্লো হয়ে যাবে এবং ঠিক করে কাজও করে না। আচ্ছা। কখন হাসবো কখন কাঁদবো আমার জন্য তখন ডিসাইড করা মুশকিল। আপনি হয়তো দেখেও থাকবেন অনেক মুভিজে সে অকারণে হাসছে, হ্যাঁ, রাইট? absolutely. বিকজ দ্য ফাংশন ইজ নট ওয়ার্কিং, ব্রেন ইজ নট ফাংশনিং, Correct. ডিসাইড করতে পারছে না হাউ শুড আই রিয়াক্ট, Yes. শুড আই লাফ, শুড আই ক্রাই। ও অনবরত কেঁদেই যেতে পারে ঘন্টা খানেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো অনেক দেখেছেন। সিচুয়েশনে দেখা যায়। বিকজ ইট ইজ নট ফাংশনিং কারেক্টলি, রাইট? ইয়েস। তো এগুলো আর এগুলো লং টার্ম, আর আলটিমেট রেজাল্ট কী হবে, এগুলো হতে 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 ইদার আপনার অর্গান ফেলিয়ার তো হওয়ার চান্সেস আছেই, হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস তো আছেই, সেগুলো তো আছেই, তার সাথে আপনার ব্রেন স্ট্রোক এইগুলো হওয়ার চান্সেস, আর ব্রেন স্ট্রোক হলে প্যারালাইসিস অর মানে গড ফরবিড ডেথ হচ্ছে আলটিমেট রেজাল্ট। অ্যাবসলিউটলি। তো এইগুলো হতে পারে। So why are younger populations particularly addicted towards these drugs and all? I would say the younger generation are more exposed to reality nowadays. They have access to everything nowadays. Yes. Probably 30 years down the line জিনিসপত্র আরও রেডিলি অ্যাভেলেবেল হয়ে যাবে, Yes. যেটা গত 30 বছর পূর্ব 30 বছর আগে ছিল না। Yes. হয়তো আমরা জানতামও না, যে আমরা যদি 15 বছর যাই আমরা হয়তো জানতামও না এগুলো কি, আমাদের ছোটোবেলাটা অন্যভাবে কাটতো, খেলাধুলোতে কাটতো। হ্যাঁ, একদমই। বাট এখনকার জেনারেশনের খেলাধুলোটাই হচ্ছে হয়তো প্রবাবলি চিলিং অ্যারাউন্ড। আমি সবাইকে বলছি না, বাই দ্য ওয়ে, লেটস নট স্টিরিওটাইপ এভরিথিং, Maximum এর কথা কারেক্ট। বলছি। আমি দেখেছি অনেক জায়গায় যে 15 ইয়ার্স ও লেটস হ্যাভ আ ফ্যাগ বলে এক জায়গায় চলে গেল, মানে এটা ইট ডাজন্ট সাউন্ড, Very true. ইট ডাজন্ট সাউন্ড ভেরি কুল, মানে আচ্ছা ঠিক আছে, মানে হয়তো তাদের জন্য মনে হচ্ছে কুল। হ্যাঁ হ্যাঁ। তার সাথে স্ট্রেস তো আছেই, মানে আজকাল দে আর ইনটু লট অফ থিংস, পড়াশুনো তো আছেই, বাবা মার প্রেশারগুলো আছেই, তার সাথে পিয়ার প্রেশার, মানে আমি ভাই একবার করে দেখ, একবার স্মোক করে দেখ, খুব ভালো, একবারই কর, কী হবে। সো পিয়ার প্রেশার, মানে আমি আমার ফ্রেন্ডকে বা আমি আমার নোনকে প্রেশার করছি, আরে চল একবার করে দেখ ভাই, কী আছে। হ্যাঁ। বাট এইটাই হচ্ছে পিয়ার প্রেশার, আচ্ছা ঠিক আছে আমার বন্ধু বলছে, বা একবার চেষ্টা করেই দেখি। হ্যাঁ, ফ্রেন্ড করছে তো আমিও একবার করে দেখি। স্লোলি অ্যান্ড স্লোলি ইট টার্নস ইনটু অ্যাডিকশন। ইয়েস। তার সাথে এই যে স্টাডিজ আছে, পড়াশুনো আছে, তারপরে আজকাল মানে লোকে ভাবছে যে আচ্ছা আমাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন পাচ্ছি না, এটাও একটা কনসার্ন। অনেকে আছে যারা সোশ্যাল মিডিয়াতে অনেকটা এক্সপোজ, মানে তারা ভালো লাগে, তারা ইনফ্লুয়েন্সার, হয়তো দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট, দ্যাটস দেয়ার চয়েস। বাট অনেক সময় ভাবছি, আমি অনেক কেসেস দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ভিউজ পাচ্ছে না, তার জন্য সে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড, অনেকটা ভালো লাগছে না, বিকজ সে তার ভিউজ আসছে না, লোকে তার ভিডিওস দেখছে না। সেইটা দ্যাট ক্যানট বি দ্য রিজন, মানে আলটিমেটলি সামওয়ান হ্যাজ টু ট্রেন দেম অর সামওয়ান টু গাইড দেম দ্যাট ক্যানট বি দ্য রিজন। দেয়ার ইজ নো সাচ রিজন যেখানে তুমি একটা এটাকে জাস্টিফাই করতে পারো দ্যাট ইউ ক্যান হ্যাভ ড্রাগস। ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট অন দি কাউন্ট্রারি, যে যাদেরকে এখনো ওই জ্ঞানটা আসেনি তাদেরকে ওই জ্ঞানটা অর্জন করাতে হবে থ্রু অ্যাওয়ারনেস, থ্রু যে তুমি লং টার্ম এফেক্ট কী পেতে পারো। দেয়ার আর লট অফ স্টেটস ইন ইন্ডিয়া অনলি যেখানে 15-16 ইয়ার্সের সবচেয়ে বেশি ড্রাগস নিচ্ছে, এটা ডেটা বলছে, এটা আমরা বলছি না। এবং আউটসাইড ইন্ডিয়া অ্যাজ ওয়েল, মানে ইউএসএ যান আর বা আপনি আফ্রিকার দিকে দেখুন, প্রচণ্ডভাবে ড্রাগ অ্যাবিউজ, প্রচণ্ডভাবে। আর আমাদের এখানে যদি 5টা কম্পোনেন্ট পাওয়া যায়, ওখানে 50টা কম্পোনেন্ট পাওয়া যায়। দ্যার আর মোর আদার ওয়েজ। তো এই ইয়াঙ্গার জেনারেশনকে এই অ্যাওয়ারনেসটা আনতে হবে এবং তাদেরকে ওই যে দ্য ফিয়ার অফ, কী যেন বলে আজকাল, ফোমো,
ফিয়ার অফ মিসিং আউট, এইটাকে দূর করতে হবে। Yes. So, what are some of the most serious long term consequences of substance abuse? The most important would be your neurological disorder. আপনার নার্ভস ইট উইল স্টপ ফাংশনিং, আপনার অর্গানস, কিডনি হোক, লিভার হোক বা আদার অর্গ্যানস হোক, ইট উইল স্টপ ফাংশনিং বা এগুলোতে ইম্প্যাক্টও পড়তে পারে। Yes. তার সাথে সাথে আপনার ব্রেন কাজ করা বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে যে আপনার চোখ, টেস্ট, কান এইগুলোতেও ইম্প্যাক্ট পড়ছে। কীভাবে পড়ছে? অনেক সময় দেখা গেছে যে আমার টেস্টগুলো আমার আর লাগছে না, মানে আজকে আমি ভাত ডাল খেয়ে যে টেস্টটা পাচ্ছি, প্রবাবলি একটা কোর অ্যাডিক্টকে আমি যদি জিজ্ঞেস করি তার জন্য ওই টেস্ট ম্যাটারই করছে না। মানে আচ্ছা। টেস্টটা সেম কিন্তু তার জন্য ম্যাটার করছে না, সে বুঝতেও পারছে না এটা কী টেস্ট, সে এরকম করে খেয়ে যাচ্ছে জাস্ট। হ্যাঁ। তো আপনি বুঝতে পারছেন আপনার সেন্সারি অর্গানসগুলো ইম্প্যাক্টেড হচ্ছে, আপনার কোর নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো চলে আসছে, কার্ডিওভাস্কুলার ইস্যুসগুলো আসছে। তার সাথে তো আমি যেটা প্রথমেই বলেছিলাম, হেয়ার ফল, তারপরে স্কিন ডিসঅর্ডার, আপনার অনেক সময় দেখা যাবে আপনার স্কিনে অনেক র্যাশেস, অনেক কিছু ইম্প্যাক্ট, সাইড এফেক্টস আছে না। আমি অ্যাজ আই ওয়াজ টেলিং যে অনেক রকমের ড্রাগস হয়। কেউ একটা নর্মাল, যখন ডেনড্রাইট যেটা বন্ধ করে দিয়েছে, ডেনড্রাইট কিন্তু আগে খুব ডেনড্রাইটের চল ছিল, ছোটবেলা খুব ডেনড্রাইট, কিন্তু ডেনড্রাইট যখন এটা হলো, কোম্পানিটা কিন্তু ওরা বললো যে সাবস্টেন্সটার জন্য নেশাটা হচ্ছিল সেই সাবস্টেন্সটা আমরা বন্ধ করে দিলাম। আচ্ছা। তাতে কি হলো, নেশার যে ইম্প্যাক্টটা চলে গেল। তো মানে দিস ওয়াজ জাস্ট অ্যান এক্সাম্পল যে ডেনড্রাইট কি করেছিল, বাট রাদার আমি হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে ইজ যে ওই ডেনড্রাইট খেয়ে ওই অনেক সময় দেখা গেছিলো নোজ ব্লিডিং শুরু হয়ে গেছিলো, মানে ডেনড্রাইট তো মানে টেনে করতো নেশাটা, নোজ ব্লিডিং হচ্ছিল। তাহলে মানে দের ইজ নট ওয়ান সিগনিফিকেন্স, ওয়ান ইম্প্যাক্ট, আপনার পুরো বডিলি আপনি উইল বি ইম্প্যাক্টেড। How closely are mental health and addiction connected? I think there is no such way to define how they are connected, but they have underlying impact on each other. মানে what I'm trying to say is যে আজকের জেনারেশন বা তাদের মানে নেক্সট জেনারেশনটাও তারা ভাবছে হচ্ছে যে এইটা একটা স্ট্রেস বাস্টার। Yes, absolutely. দে থিঙ্ক যে আমার খুব স্ট্রেস হচ্ছে, চলো আজকে একটা টান দিয়ে নিই, মানে ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। হ্যাঁ, they think this is a stress buster. Yeah. We have seen lot of known names also মানে publicly এরকম নিচ্ছে। হ্যাঁ, it's like a normal thing. It's a normal thing. Yeah. It's a stress buster ভাই, এটা কিছুই না। Yeah. But দেখুন, আজকে আমি ফলো করি লেটস সে বিরাট কোহলিকে, আজকে আমি ফলো করি এবং তার আইডিওলজিকেও আমি ফলো করছি, রাইট? Absolutely. But থ্যাংক গড হি ইজ নট ইনটু দ্যাট কাইন্ড অফ থিংস, বাট আমি জাস্ট বলছি আমি আইডিওলজি করি, আমি তার ছোট ছোট জিনিস ফলো করতে চাইবো, তার গুড থিংসগুলো আমি ফলো করতে চাইবো। সে কি খাচ্ছে, তার ডায়েটটা কি, সে যদি বলে থাকে, তার লাইফস্টাইলটা কিরকম, সে কিভাবে নিজেকে মেনটেন করছে, কিভাবে কথা বলছে, কিভাবে খেলছে, আমি আই উইল ট্রাই টু ফলো। তো সেম থিং, মানে দেখুন কগনিটিভভাবে কিভাবে কানেক্টেড। যদি আজকে আমার এরকম কাউকে আমি ইনফ্লুয়েন্স করতাম কারোর দ্বারা যারা এইগুলো প্রবাবলি এইগুলোকে প্রচার করছে বা এইগুলোকে দে আর ডুইং থিংস ওপেনলি, there are a lot of Hollywood stars as well, let's not take any names, but there are a lot of Hollywood and Bollywood stars also, they do it, ঠিক আছে? But I might be impacted, মানে আমি at my age probably I am not getting impacted, but let's say 15 years old, yes, they might get impacted. আরে আমার হিরো করছে তাহলে এটা কি করতে অসুবিধা? They don't understand the after effects, right? Yeah. তাহলে এটাতে কি হচ্ছে, মানে আমি কগনিটিভলি তাদের সাথে কানেক্টেড হচ্ছি, মানে আমার সুপার হিরোর সাথে বা আমার আইডিয়ালের সাথে, এবং এটা তো একটা হলোই, এবং তার থ্রুতে আমি ইনফ্লুয়েন্সড হলাম, এবং তার আন্ডারলাইংভাবে আমি যেগুলো বলছিলাম, আপনার ফাংশনিং কমে যাবে, ব্রেন ফাংশনিং কমে যাবে, সব কিছু আপনার মনে হবে যে লেটস কিপ অ্যাসাইড এভরিথিং, মানে আমি আমার দুনিয়াতে থাকি, অ্যান্টি সোশ্যাল হয়ে যাবে। কারেক্ট। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মনে হবে যে কেউ যদি একটু ধাক্কাও লেগে আমি রেগে যাবো খুব তাড়াতাড়ি, কারণ আমার ওই ইমোশনসগুলো খুব তাড়াতাড়ি জেগে যাবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দিস থিংস আর কানেক্টেড। মানে
আপনার বডিলি তো ইউ আর গেটিং ইম্প্যাক্টেড, ওখানে তো কোনো কোয়েশ্চেন নেই, মানে আপনার 100% থেকে আপনি 0% আপনি বডিলি চলে আসছেন। অ্যাবসলিউটলি। তার সাথে সাথে এইগুলো কিভাবে কানেক্টেড, যে আমি আমার ব্রেনের সাথে আমার ব্রেন ফাংশন করছে, আমার আইডিয়াল করছে বা আমার হিরো করছে, আমিও তাহলে করতে পারি, ইট উইল লুক কুল। বা আমি তাদের আইডিওলজি ফলো করবো। আজকাল অনেক শোজ আছে, এগুলো প্রমোটও করছে, অনেক শোজ আছে। ইটস নট অনলি ইন ইন্ডিয়া বাট অনেক বাইরেও আছে, অনেক শোজ আছে মানে প্রমোট করছে, ইন দ্য সেন্স নট ডিরেক্টলি প্রমোটিং বাট ইনডিরেক্টলি প্রমোটিং, মানে অনেক মুভিজ আসছে, আমরা অনেক দেখেছি এরকম। তো এইভাবে যে জিনিসগুলো কানেক্টেড এবং তার ইম্প্যাক্ট কী পড়বে সেটা আমরা বুঝতে পারছি না এখন। সেটা আমরা একটা মুভি এসেছিল, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন দ্যাট, উড়তা পাঞ্জাব, হ্যাভ ইউ সিন? মানে ওটা রিয়ালিটিটা পিকচারাইজ করে দিয়েছে, মানে ইন পাঞ্জাব হাউ থিংস ওয়্যার, ওটা রিয়ালিটি পিকচার করেছে, যেখানে আই থিঙ্ক দিলজিৎ দোসাঞ্জের ব্রাদার, হি ওয়াজ বিয়ারলি 14 or 15, বাট হি ওয়াজ সো হেভিলি ইনফ্লুয়েন্সড বাই অল দিস সাবস্টেন্সেস যে ওকে ঘরে আটকে রাখা যাচ্ছিল না, হি ওয়াজ ক্রাইং। অ্যান্ড সেইটাই হয়, আপনার ফ্যামিলিও ইম্প্যাক্ট হচ্ছে, আপনিও ইম্প্যাক্ট হচ্ছে, আপনার সারাউন্ডিংস ইম্প্যাক্ট হচ্ছে, আলটিমেটলি মানে প্রবাবলি everything, your life is going for a toss, simple as that. So what does a successful recovery look in today's healthcare system? I think recovery is a term যেটা আমরাকে এইভাবে ইউজ করতে পারি যে আজকে কোনোভাবে আমাকে সাবস্টেন্স ছাড়িয়ে দেওয়া হলো তাহলে আমি রিকভার্ড না, ইটস আ লং টার্ম প্রসেস। Yes. It would need counseling, it would need medical care, it would need family support, it would need support from my closed people. মানে for example, I'll take reference of another movie, Sanju. Have you seen that movie? Yes. It was a wonderful movie by Raju Hirani. Absolutely. So when Sanjay Dutt or Ranbir Kapoor in the film was trying to recover, ওর একটা ফ্রেন্ড কিন্তু আবার এসেছিল, মনে পড়েছে? যেটা জিম সরফ প্লে করেছিল। Yes. He was trying to put those things again into Sanju, right? You can have this. It's a stress buster, all these things. তাহলে but he was so firm যে ও নেবে না, সেটা একদিনে আসেনি, কারণ এর আগের অনেক সিন দেখেছি ও আবার নিয়েছে, ওখান থেকে ও ওই যে রিহ্যাবিলিটেশন সেন্টার রেখেছিল ওখান থেকে পালিয়ে গেছিলো, জাস্ট টু হ্যাভ দিস কাইন্ড অফ থিংস অ্যাগেন। তো সেটাই আমি বলা করছি, মানে ওখানে মুভিতেও ওইভাবে দেখেছি, ইটস নট আ ওয়ান ডে প্রসেস যে আমি একটা নিলাম, ওষুধ নিয়ে নিলাম, আমাকে ডক্টর ওষুধ দিয়েছে, খেয়ে নিলাম। সব জায়গা থেকে ইন দ্য ফিল্ম হিজ ফ্রেন্ড ওয়াজ সাপোর্টিং হিম, হিজ ফাদার ওয়াজ সাপোর্টিং হিম, অ্যান্ড প্রবাবলি হিজ ওয়াইফ ওয়াজ সাপোর্টিং হিম। কিন্তু রিয়েল লাইফেও কিন্তু এইটাই দরকার, মানে মেডিসিন তো চলবেই, but this long drawn process also needs support from your closed ones. You need counseling, because আজকে আমি এক বছর I'm free from substances, তারপরে I am again meddling or I'm again meeting those kind of guys যারা ওই environment create করছে আমার জন্য, তাহলে it will be a problem because I might get influenced again. Yes. So you need to choose wisely, আমি কাদের সাথে মিশছি, কাদের সাথে আমি কথা বলছি, কাদের সাথে আমি টাইম স্পেন্ড করছি। Yes, absolutely. সো ইয়েস, আই থিঙ্ক এই ফ্যাক্টরগুলো থাকলেই একটা রিকভারি অনেক তাড়াতাড়ি হবে এবং অনেক ইজিলি হবে। শুধু একটা ডক্টর বা একটা ওষুধ কাজ করবে না। একদমই। So how can behavioral intelligence help the healthcare professionals better understand the addiction trends? So the right way to answer this is, so we need to find a trend. Yes. What I meant by that is যে long before I seek for help, let's say I am a drug addict person, long before I seek for help, আমার সারাউন্ডিংয়ের লোকজনদের বোঝা উচিত যে I would need help, because otherwise it might be too late, right? এবার আমার সারাউন্ডিংয়ের লোক বুঝবে কী করে? অবভিয়াসলি আমার নেচার দিয়ে, বাট যখনই একটা বড় জিওগ্রাফিক্যাল টেরিটরি নিয়ে আমরা এটা ডিসকাস করব তখন তো ইট মাইট নট বি পসিবল। লেটস সে আমি ব্যাঙ্গালোরে জব করছি এবং আমি ওখানে আমার বন্ধুদের সাথে ফ্ল্যাটে রয়েছি বা পিজিতে রয়েছি, সেখানে তো আমার বন্ধুরাও হয়তো ওইভাবে ইনভলভ আমার সাথে, তাহলে আমার বাবা মা বা আমার ক্লোজ ফ্রেন্ডস বা আমার ফ্যামিলি বুঝবে কী করে, রাইট? এইখানেই আসে হচ্ছে ডেটা প্যাটার্নস, মানে আমি কি সার্চ করছি, আমি কি নিয়ে ভাবনা চিন্তা করছি, কি টাইপের জিনিস করছি। লেটস সে আমি সার্চ করছি গুগলে যে সাইড এফেক্টস অফ উইড, লেটস সে
তার মানে এই প্যাটার্নটা দিয়ে বোঝা যেতে পারে যে ব্যাঙ্গালোরে লেটস সে 15% অফ পিপল আর সার্চিং ফর সাইড এফেক্টস অফ উইড অর ওয়্যার টু ফাইন্ড উইড। ইয়া প্রবণতাটা আছে যে ব্যাঙ্গালোরে তার মানে এরকম কিছু চলছে চলছে already. যেখানে উইডটা খুব মার্কেটে আছে, রাইট? Because people are searching for it. পিপল আর সার্চিং ফর ইট, পিপল আর সার্চিং দ্য সিমটমস, পিপল আর সার্চিং ফর যে কী করে নেশাটা তাড়াতাড়ি কেটে যাবে। আচ্ছা, so people are taking it. ডেটা, এভরিথিং কামস ফ্রম ডেটা। সেই ডেটাটাই আমরা অ্যানালাইজ করব বা করছি, সেই করে আমরা উই আর ট্রাইং টু ফাইন্ড আউট আ প্যাটার্ন যে কীভাবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামসগুলোকে আরও আমরা ডিজিটালাইজ করতে পারছি। আমি সব জায়গায় গিয়ে তো আমি ফিজিক্যালি আমি বলতে পারবো না তুমি এই করো না, তুমি এই করো না, বাট আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারি, রাইট? যাতে আমি একটা গ্রেটার এবং লার্জার ক্রাউডকে আমি ওটাকে আমি করসপন্ড করতে পারছি, রাইট? তো এই প্যাটার্ন, এই ডেটার থ্রুতে আমি এগুলো জানতে পারবো যে সার্চ প্যাটার্ন কি, আমার চিন্তা ভাবনা কি, আমার কোথায় কি পাওয়া যাচ্ছে সেইগুলো কি করছি, গুগলে আমার কি আছে, আমার ফিডস কীরকম আছে, সেই যে যদি প্যাটার্নটা আমি বুঝতে পারি বা বোঝার চেষ্টা যদি কেউ করতে পারে, তাহলেই বোঝা যাবে যে যে তার কোন জায়গায় বেশি হেল্প দরকার, কোন জায়গায় ক্যাম্পেনিংটা ঠিক করতে হবে, কিভাবে করতে হবে, তাদের এজ গ্রুপ কি। মানে আজকে একটা 15 to 20 ইয়ার্সের এজ গ্রুপ যদি এরকম টাইপের কিছু সার্চ তাদের প্যাটার্নে থাকে, ইটস ভেরি কনসার্নিং। মানে এটা যদি 20-র উপরে থাকে তাহলেও কনসার্নিং, বাট আমরা বুঝতে পারছি আমাদের ইউথটা তাহলে কোন দিকে যাচ্ছে, রাইট? মানে এখন তো ফেডলার তো সব জায়গায় আছে, মানে এনিহাও তারা ঠিক তাদের জায়গা মতো খুঁজে নেবে জিনিস, কোথায় কি পাওয়া যাচ্ছে, এবং সেইটাকে আমাদের স্টপ করতে হবে। অ্যাবসলিউটলি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমরা এরকম টাইপের ক্যাম্পেইন তৈরি করতে পারি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতে পারি, যেখান থেকে আমরা লোককে জানাতে পারি যে পিপল মাইট নিড হেল্প হেয়ার। Absolutely. So, how is AI transforming healthcare research and decision making? Before I answer that question, এটা বুঝতে হবে যে এআই এর পিছনে কি আছে, ডেটা। Absolutely. মানে আমি ডেটা ফিট করছি, হ্যাঁ, মডেলটাকে ফিট করছি, মডেলটাকে ট্রেন করছি ওইভাবে, সেই মডেলটা ওই ট্রেনিং হিসাবে আমাকে রেসপন্স দিচ্ছে, হ্যাঁ, একদমই, রাইট? এইবারে এই ডেটাটাই হচ্ছে আজকের দিনে আমাদের পুরো পৃথিবী চালাচ্ছে। এভরিথিং ইজ ডেটা। এই মাইকটা থেকে শুরু করে, এই লাইট থেকে শুরু করে, এভরিথিং ইজ ব্যাকড বাই ডেটা, ইয়েস, রাইট? এইবারে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। এবার এই ডেটাটা যদি আমার কাছে থাকে, সলিড ডেটা ব্যাকগ্রাউন্ডে থাকে, এবং আমি ওই ডেটাটাকে যদি প্রসেস করতে পারি, তাহলে উই উইল আন্ডারস্ট্যান্ড যে আমার জিনিসপত্র প্রেডিক্ট করতে সুবিধা হবে। মানে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স যেটা আমরা ওয়ার্ডটা ইউজ করি, সেটা করতে সুবিধা হবে। মানে লেট মি গিভ আ লেম্যানস টার্ম, মানে খুব একটা ইজি এক্সাম্পল দিচ্ছি, যে আমি এটা বুঝতে চাইছি যে আমার জন্য এই মাইকটা যদি আমি নতুন লঞ্চ করি, এটার মার্কেটটা কীরকম হবে। ওকে, তো আমি এর জন্য একটা রিসার্চ করব, সেই রিসার্চ থেকে একটা ডেটা বেরাবে, সেই ডেটাটাকে আমি প্রসেস করব, সেই প্রসেস করার পরে ডেটাটাকে নিয়ে আমি কোনো হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব যে এটার মার্কেট কীরকম আছে। সো এভরিথিং অ্যাজ আই ওয়াজ টেলিং। এবার সেইভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি ওইভাবে ট্রেন করতে হবে, বা ওইভাবে আমাদেরকে বুঝতে হবে, লেভারেজ করতে হবে, যে একটা পুরো কমিউনিটিকে আমরা কিভাবে ওই হেল্প করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। আর্টিফিশিয়াল এআই ইজ নট হেয়ার টু রিপ্লেস হিউম্যানস, ইট ইজ হেয়ার টু হেল্প হিউম্যানস, দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। আজকাল সবাই বলছে আরে এআই এসে গেছে, এই জব চলে যাবে, ওই কাজ চলে যাবে, দ্যাট ইজ দেয়ার ডেফিনেটলি, কিন্তু সেটাকে যদি লেভারেজ করা যায় এআইটাকে, দেন ইট উইল বি রিয়েলি ইম্প্যাক্টফুল ফর দ্য সোসাইটি। সেম গোজ ফর হেয়ার। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেলথ কেয়ারে যে কতটা রিয়েলিস্টিক অ্যান্ড ফিউচারিস্টিক, সেটা আমরা এখন বুঝতে পারছি। এভরিথিং ইজ ব্যাকড বাই ডেটা, ঠিক আছে? আজকে আমি আমার কাছে লেটসে আমার কাছে কোনো কোয়েশ্চেনিয়ার আছে, যেখান থেকে কোনো অ্যাপ আমাকে জিজ্ঞেস করছে যে তুমি এইটা খাচ্ছ, তোমার কি এই সিমটমস আছে, তুমি সকালে উঠে কখন উঠছো, এই হয়তো লেটসে 10টা কোয়েশ্চেন করলো আমাকে। এই 10টা কোয়েশ্চেনের দেওয়া ও কেন করলো, র্যান্ডাম কোয়েশ্চেনটা অ্যাপ আমাকে আমার ফিডব্যাকটা কেন নিল? দ্য অ্যাপ ইজ ট্রাইং টু গ্যাদার দ্য ডেটা, রাইট? ওই ডেটা দিয়ে ও কী করবে, ওই ডেটা দিয়ে একটা মডেল তৈরি করবে যেটা আমার পার্সোনালাইজড হবে। মানে ও বলবে যে দীপক, প্রবাবলি তোমার কোনো লিভার ইস্যু আছে, বিকজ
তোমার এই ইম্প্যাক্টগুলো বা এই সিমটমসগুলো দেখা যাচ্ছে তোমার শরীরে, আচ্ছা, রাইট? ইয়েস, তার মানে কি করলো, ও এই মডেলটাকে দিয়ে, এটা দিয়ে ট্রেন করিয়ে আমার জন্য একটা পার্সোনালাইজড একটা একটা রুটিন বানানোর চেষ্টা করছে, যে তুমি এইটা করো, এইটা করো। চ্যাট জিপিটিতে আমরা যেরকম করি, রাইট? হ্যাঁ। আমি জিজ্ঞেস করি চ্যাট জিপিটিকে যে আমার পায়ে ব্যথা করছে, ও আমাকে বলবে যে তুমি প্রলংড হেঁটো না। হ্যাঁ, আমি একটা সিম্পল ইজি এক্সাম্পল দিচ্ছি, বাট বলবে প্রলংড হেঁটো না। হুম। তুমি যদি জিমে যাও, তুমি লেগস ওয়ার্কআউট করো না, Yes, রাইট? হ্যাঁ। তাহলে এগুলো কি করে বলছে? চ্যাট জিপিটি ডেটা ফিড হয়েছে অলরেডি। ডেটা ফিড হয়েছে, হ্যাঁ। সিম্পল অ্যাজ দ্যাট। তা এইভাবেই আমরা যদি এই ডেটাগুলো, যেগুলো আমি বলছিলাম যে ব্যাঙ্গালোরে কী হচ্ছে বা কোনো স্টেটে কী হচ্ছে, এই ডেটাগুলো যদি আমরা ফিড করতে পারি এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, এবং হেলথ কেয়ারটাকে ইন দ্য আন্ডারলাইং ফ্যাক্টর পুশ করতে পারি, যে আমরা কীভাবে হেলথ কেয়ারকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাব, সেইটা আমাদের এআই হেল্প করতে পারে। Yes. সো অ্যাজ আই ওয়াজ টেলিং, আই reiterate what I just said. AI is not here to replace humans. AI is here to help the humans for the progressive future. But সেটা আমাদেরকে লেভারেজ করতে হবে, সেটা আমাদের অ্যাডপ্ট করতে হবে। অ্যাবসলিউটলি। আই থিঙ্ক দ্য বিগেস্ট মিসকনসেপশন রাইট নাও ইজ, যেটা আমরা NHS আর হাওয়ার্ড থেকে আমরা দেখেছি ডেটা সোর্সটা, যে এভরিথিং, মানে হেলথ কেয়ার ইজ নো মোর জেনারেলাইজড। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আজকে আমার জ্বর হলেই ওষুধ খাবো, ইয়েস। বা আমার পেটে ব্যথা হলেই আমি ডাক্তারের কাছে যাব, এইগুলো খুব স্টিগমা হয়ে গেছে এখন। একদম। হেলথ কেয়ার এখন কোন দিকে এগাচ্ছে সেটা বুঝতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের দিকে এগাচ্ছে। মানে উই শুড ট্রাই টু প্রিভেন্ট ইট অ্যাট ইটস ভেরি কোর। মানে হওয়ার আগে যদি আমরা আটকাতে পারি, হ্যাঁ। মানে লেটস সে জ্বর সর্দি কাশি তো একটা নর্মাল জিনিস, বাট আ বিগার মেজর প্রবলেম ইফ উই ক্যান অ্যাভয়েড দ্যাট। মানে আজকাল বেসিক কিছু টেস্টস করে বা বেসিক কিছু ডেটা নিয়ে বা বেসিক কিছু কোয়েশ্চেন্স করে পেশেন্টদের এইটুকু প্রেডিক্ট করা, যে পেশেন্টের যে ফর এক্সাম্পল ওবেসিটি, আমি পেশেন্টের লাইফস্টাইলটা আগে দেখব। হ্যাঁ। তো লাইফস্টাইল দেখতে গেলে আমি তো তাকে ফিজিক্যালি চিনি না, মানে আমার তো একটা মার্কেট রিসার্চের একটা কোয়েশ্চেনের বাইরে যাবে, রাইট? আমি তো তাকে কোয়েশ্চেন্সগুলো দেবো এবং বুঝবোই করে সে ওবেসিটিতে ভুগছে। তার আমি হাইট জিজ্ঞেস করব, তার ওয়েট জিজ্ঞেস করব, একটা রেফারেন্স হাইট ওয়েট নিয়ে আমি বুঝতে পারবো যে তাকে এই ওয়েট হতে হবে, হ্যাঁ। ঠিক আছে? এই কোয়েশ্চেনে তার প্যাটার্ন কী, তার স্লিপিং প্যাটার্ন কী, তার ইটিং প্যাটার্ন কী, সে কখন খাচ্ছে, কত ইন্টারভেলে মিলসগুলো খাচ্ছে, তার অ্যাভারেজ ক্যালোরি কতটা নিচ্ছে। হ্যাঁ। তো আমি এটা কেন করছি, যাতে তাকে আমি ওবেসিটিতে যাওয়া থেকে আটকাতে পারি, মানে তার থেকে আমি তাকে কিছু সাজেশনস দিতে পারি। এটা কি আমি বলছি, এই যে একটা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স অ্যান্ড আ প্রিভেন্টিভ কিওর মডেল, মানে আমি হওয়ার আগেই তাকে আটকানোর চেষ্টা করব। অ্যাবসলিউটলি। এখন আমরা মডার্নাইজেশনে আর ওইভাবে বসি না যে ওবেসিটি হয়ে গেছে তাহলে এবার আমি একে কী করে কিওর করব। আমার চেষ্টা থাকবে একে হতেই দেবো না। হ্যাঁ, রাইট? তাহলে আমি যদি এর রুট কজটাই আমি যদি বুঝতে পারি প্রথম থেকে, তারপরে তো তার ব্যক্তিগত ব্যাপার, সেও তাও জাঙ্ক ফুড খাবে কি খাবে না, সে জিম যাবে কি যাবে না, বা সে ভোর 10টায় উঠবে সকাল, নাকি সে সকাল 6টায় উঠবে, সেটা তার চয়েস। আপনি কিওরটা তাকে বলে দিচ্ছেন। তাকে কিওরটা বলতে পারি যে আপনার কিন্তু এই প্যাটার্নটা ঠিক ভুল, আপনি কিন্তু রাত্রি 3টের সময় শুচ্ছেন এবং সকাল 12টার সময় উঠছেন, ইজ নট দ্য রাইট প্যাটার্ন। আমি কী করে বুঝি? তার ওই বেসিক কোয়েশ্চেনের দিয়ে। সো দিস ইজ ওয়্যার দ্য প্রোগ্রেসিভ হেলথ কেয়ার ইজ মুভিং ফরওয়ার্ড টু। এবং এই যে আমি যেটা বললাম যে মিসকনসেপশনটাকে দূর করে দিতে হবে, যে আমরা হওয়ার পরে ঠিক করব, হ্যাঁ, হওয়ার আগে আমরা তাকে জানানটা দিতে পারি অ্যাটলিস্ট। হ্যাঁ। উই ক্যান লেট দেম নো দ্যাট এইগুলো কিন্তু আপনার এই প্যাটার্নগুলো ঠিক না। আপনার যদি গাট হেলথ ঠিক না থাকে, আমি সেটা বুঝতে পারি যে আপনার গাট হেলথ ঠিক না, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না, আই ক্যান সাজেস্ট ইউ, রাইট, যে আপনার এইটা খাওয়া উচিত। ইউ ক্যান হ্যাভ আমলা জুস, ইউ ক্যান হ্যাভ লট অফ আদার থিংস, প্রবাবলি ইউ ক্যান হ্যাভ সাম বয়েলড ফুড রাদার দ্যান ফ্রাইজ, আপনার গাট হেলথ ইম্প্রুভ হবে। এই কনসেপশনটাই আমরা আনার চেষ্টা করছি, যে প্রিভেন্টিভ কিওর। If you could share a data-driven recommendation with the policymakers, what would it be? আমি বলবো there are two things here. First thing here would be যে and this is not said by me, এটা কিন্তু NHS ইংল্যান্ডের ডেটা। So first thing is that your data analytics should be the core decision making frontline and not just
একটা প্রসেসিং সিস্টেম ওভারঅল, নো। মানে দেখা গেছে যে এই অ্যানালিটিক্স বা প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের থ্রুতে দেয়ার ওয়াজ 64 লাইভস দ্যাট ওয়ার সেভড ফ্রম সেপটিক অ্যাটাক। Okay. তো প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, দিস ইজ হাউ ইট হেল্পস, অ্যাজ আই ওয়াজ সেইং। এবং তাছাড়া এনএচএস ইংল্যান্ড এটাও বলেছে, মানে তাদের তাদের ডকুমেন্টারিতে এটাও দেখা গেছে যে দে আর ফোকাসিং মোর অন প্রিভেন্টিভ কিওর রাদার দ্যান অন ট্রিটমেন্ট। Okay. আমি কিভাবে এমন একটা এনভায়রনমেন্ট আর সোসাইটি ক্রিয়েট করতে পারি ওয়্যার আই এম ট্রাইং টু কিপ অর মেক দ্য পিপল অর মেক দ্য কমনার্স অ্যাওয়্যার what they will be going through if they are into a significant way of life, if they are leading the significant way of life, and what are the changes that they should make. Okay. তো এই প্র্যাকটিসগুলো ওরা করছে, and I think that is very important. So, what role is Mindlytic solution playing in shaping the future of the healthcare intelligence? Mindlytics is helping the whole industry overall, is trying to help rather by bringing the behavioral intelligence and artificial intelligence into picture in the healthcare domain. We are trying to make sure that we have patterns in data, everything is data backed. We have applications in place which is powered by artificial intelligence, which is very personalized, which can have all repositories of a patient in one place, which will be very lucrative for the patient, and also in the same time it is very feasible for them to use. মানে আজকে আমার 60 বছরের প্যারেন্টসকে যদি আমি বলি যে ডিজিটাইজ হয়ে যাও, ইট উইল বি রাদার চ্যালেঞ্জিং ফ্যাক্টর ফর দেম, বিকজ হঠাৎ করে এসে তাকে যদি বলি এই অ্যাপটা খুলে ওটা করো, ইট উইল বি ডিফিকাল্ট, রাইট? Absolutely. সো ইট উইল টেক সাম টাইম। তো আমরা ওইখানেই হেল্প করছি, উই আর ট্রাইং টু ব্রিং থিংস ইন প্লেস অ্যাজ সাচ যে ইট ইজ ফিজিবল ফর এভরি ওয়ান টু ইউজ। একটা 15 বছরের বাচ্চাও যাতে ইউজ করতে পারে, ইটস সো ইজি ফর দেম। আর একটা 60 বছরের, এবার কীভাবে ইজি করবো? অ্যাগেন আমার মনে হলো আজকে যে এটাকে আমি ইজি করে দেবো, এটাকে একটু লুক্রেটিভ দেখতে করে দেবো, এটাকে কালারফুল দেখতে করে, দ্যাট ইজ নাও হাউ ইট ওয়ার্কস। এভরিথিং ইজ ব্যাকড বাই ডেটা, অ্যান্ড দিস ইজ ওয়্যার উই কাম ইন টু দ্য পিকচার। আমরা চেষ্টা করছি আরও ক্যাম্পেন্স মার্কেটে আনার, যেগুলো অ্যাডিকশন, ড্রাগ অ্যাবিউজ এইসব নিয়ে আরও অ্যাওয়ারনেস আনতে পারে। এবং আগেন কোথায় ওই কীভাবে ক্যাম্পেনগুলো চালাবো, কোথায় চালাবো, মানে আমি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চালাবো নাকি অফলাইন চালাবো, অফলাইন চালালে কোথায় চালাবো, এভরিথিং হ্যাজ টু বি অ্যাগেন উইথ ব্যাকড বাই ডেটা। তো আমরা সেই প্রোগ্রেসিভ নেচারের দিকে, আমরা স্টেপসের দিকে আমরা এগাচ্ছি। Okay. Thank you so much. থ্যাংক ইউ। So, with that, we have come to the end of today's episode. Thank you so much, sir, for sharing your valuable insights with us. আশা করি আজকের আলোচনা আপনাদের সবার জন্য একটা নতুন পার্সপেক্টিভ নিয়ে এসেছে। অ্যাওয়ারনেস, এমপ্যাথি আর সময় মতো সাপোর্ট একটা মানুষের জীবনে একটা পজিটিভ আউটকাম আনতে পারে। সো উই উইল বি ব্যাক উইথ অ্যানাদার এপিসোড। টিল দেন, স্টে ইনফর্মড, টেক কেয়ার অ্যান্ড স্টে হেলদি। থ্যাংক ইউ।